আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী পদসহ বিভিন্ন পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি। প্রথম যে পদটি রয়েছে পদের নাম পরিসংখ্যানবিদ। পরিসংখ্যানবিদ পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 5 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যাদের পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম 20 শব্দের গতি থাকতে হবে। এরপর তৃতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম স্টোর কিপার। স্টোর কিপার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 4 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। এই পদে আবেদন করতে হলে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। চতুর্থ নম্বর যে পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী কাঙ্ক্ষিত যে পদটি রয়েছে, যে সকল প্রার্থীরা এই পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে। পদ সংখ্যা রয়েছে 126টি। পঞ্চম নম্বর যে পদটি রয়েছে পদের নাম গাড়ি চালক। গাড়ি চালক পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র জেএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে। এছাড়াও হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর যে পদটি রয়েছে পদের নাম স্টোর কিপার। স্টোর কিপার পদে শুধুমাত্র একজন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি পাস থাকতে হবে। স্টোর কিপার পদধারী সরকার বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপর যে পদটি রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর পদে শুধুমাত্র একজন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। সর্বশেষ যে পদটি রয়েছে পদের নাম ওয়ার্ড মাস্টার। ওয়ার্ড মাস্টার পদে যারা আবেদন করবেন তাদেরকে শুধুমাত্র একজন জনবল নিয়োগ প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে। আবেদনকারীর বয়স সীমা 24/2/2025 তারিখের মধ্যে যাদের বয়স 18 থেকে 32 বছর রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের তারিখ দেওয়া রয়েছে। আবেদন শুরু হবে 4/2/2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে 24/2/2025 তারিখ রাত 12টা পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। শুধুমাত্র সুনামগঞ্জ জেলার প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে দেওয়া রয়েছে সুনামগঞ্জ জেলার প্রার্থী শুধুমাত্র এই পদের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন। সুনামগঞ্জ ব্যতীত অন্য জেলার প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, যারা যারা আপনাদের নিজ জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সহকারী পদসহ বিভিন্ন পদের সার্কুলার পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে আপনাদের নিজ জেলার যখন এই সার্কুলারটি প্রকাশিত হবে তখন আপনারা আমাদের এই চ্যানেল থেকেই ভিডিও দেখে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।